বর্তমান বাংলাদেশে যে কয়জন নায়ক আছে তার মধ্যে নাম্বার ওয়ান শাকিব খান। শাকিব খান সাম্প্রতিক একটি ছবি করেছেন প্রিয়তমা। সেই ছবিটি দীর্ঘ ৩১ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। এটাও সত্য। কিন্তু অহংকার পতনের মূল, এটা কিন্তু 100% সত্য কথা। শাকিব খান এখন বর্তমান ডিক্লেয়ার দিয়েছেন যে এখন থেকে তিনি যে ছবিটাই করবেন সেই ছবির প্রাইজ মানি অর্থাৎ তার পারিশ্রমিক হবে ১ কোটি টাকা। বর্তমান বাংলাদেশের কজন প্রযোজক আছে, কজন পরিচালক আছে ১ কোটি টাকা দেওয়ার মতো? আর বাংলাদেশের মানুষ তো ছবিই দেখে না। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমার প্রতি কোনো আগ্রহই নাই। তাহলে এমন সিনেমা করবে যে সেই সিনেমার শুধু একজনকেই ১ কোটি টাকা দিতে হবে? আরো তো নায়ক নায়িকা আরো কত কিছু আছে, তাদেরও তো টাকা দিতে হবে। তাদের কত পারিশ্রমিক হবে? তাহলে একটা সিনেমা করতে মিনিমাম একটা প্রযোজককে ৫০ থেকে ১০০ কোটি টাকা খরচ করতে হবে। তাহলে ১০০ কোটি টাকা যদি সে খরচ করে, তাহলে সেই ১০০ কোটি টাকা উঠাবে, তারপর লাভের চিন্তা। দেখেন, বাংলাদেশের একজন প্রখ্যাত খলনায়ক এবং বর্তমান বাংলাদেশের একজন নায়কই বলা চলে। তিনি হচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেছেন যে, "আমি শাকিব খানকে ৫ কোটি টাকা দেব। কিন্তু শাকিব খানকে গ্যারান্টি দিতে হবে যে, আমি যে ছবিটি করব সেই ছবিতে ১০ কোটি টাকা প্রফিট দেওয়ার ক্যাপাসিটি দিতে হবে। যদি তিনি এটা দিতে পারেন, তাহলে আমি তাকে ৫ কোটি টাকা দিব।" এটা তো সত্য কথা। এটা আমিও বিশ্বাস করি যে, আমি প্রযোজক, আমি একটি ছবি করব। সেই ছবিতে একজন অ্যাক্টরকে ৫ কোটি টাকা দেব, বাকি আরো সবাইকে টাকা দিব। সেই টাকা দেওয়ার পরে আমাকে ১০ কোটি টাকা প্রফিট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যদি দিতে পারে, এই গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি দিব। এটা আমিও আমার ক্ষেত্রে বলে, সবার ক্ষেত্রেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এখনো ওই পর্যায়ে যায় নাই যে একটা সুপারস্টার, একজন নায়ককে ১ কোটি টাকা দিতে হবে। আর সেই টাকা দিলেই তিনি অভিনয় করবেন। বাংলাদেশে এখন বর্তমান যেসব সিনেমা হয়, প্রত্যেকটা সিনেমা যে একেবারে ভালো মানের তাও নয়। তাই আমি মনে করি অহংকার পতনের মূল। যত যাই বলেন না কেন, এই বাংলাদেশে অনেকগুলো ভালো নায়ক ছিল। আপনার কতটুকু সম্মান আছে সেটা আমি জানি না। তবে নায়ক মান্না, জসিম, সালমান শাহ তাদের কিন্তু সারা জীবন মানুষ মনে রাখবে। কেন? তারা ভালো অভিনয় করেছেন, ভালো কিছু উপহার দিয়েছেন। তাদের স্মৃতি কখনো ভুলবে না মানুষ। কিন্তু আপনি যে কাজগুলো করছেন, আমি মনে করি আপনার জন্য আপনার ভবিষ্যৎ ধ্বংসের দ্বারপ্রান্তে। আপনার এত টাকা প্রয়োজন, বর্তমান বাংলাদেশে যত টাকাই দিক আর যেটাই দিক না কেন, বাংলাদেশের আমি মনে করি শাকিব খান যে অভিনয় করে তার মজুরি হতে পারে সর্বোচ্চ ২০ থেকে ২৫ লাখ অথবা ৩০ লাখ টাকা। এটা হলেই পারফেক্ট। কিন্তু ১ কোটি টাকা দেওয়ার মতো বাংলাদেশে এখনো সেরকম ক্যাপাসিটি হয় নাই। বাংলাদেশে এখনো ঐরকম আধুনিক মানের কোনো প্রযোজক নাই, আধুনিক মানের কোনো জিনিসপাতি নাই যে বাংলাদেশে সে ওই তামিলের মতো ছবি, ওই হিন্দির মতো ছবি, ওই বলিউডের মতো ছবি, হলিউডের মতো ছবি হবে। এখনো ওই পর্যায়ে যেতে হলে আরো মিনিমাম ৫০ বছর অপেক্ষা করতে হবে। তাহলেই বাংলাদেশের অভিনেতা যারা আছে তাদের এরকম পারিশ্রমিক ১ কোটি টাকা হবে। কারণ বাংলাদেশের প্রযোজক বলেন, বাংলাদেশের পরিচালক বলেন, তাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু সেই ছবি যে সফল হবে, সেই ছবি যে এরকম প্রিয়তমার মতো ভালো কিছু হবে, সেটার গ্যারান্টি কে দেবে? কারণ একটা সিনেমা বলেন, যেটাই বলেন, সেই সিনেমার যদি ভালো মানের না হয়, সেই সিনেমার যদি ক্যাপাসিটি ভালো না হয়, তাহলে তো হবে না রে ভাই। তাই আমি মনে করি আপনারা যেসব চিন্তা করছেন, যেটাই করেন না কেন, আমি মনে করি শাকিব খান ভুল করছে। শাকিব খানের এই চাওয়াটা আসলেই 100% ভুল। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।